আসসালামু আলাইকুম। কৃষি আবহাওয়া রেডিও ময়মনসিংহ থেকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি দিদার আগন্দ। শুরুতেই থাকবে আজকের দিনের আবহাওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 0.0 মিলিমিটার। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29.1 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 10.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকের আপেক্ষিক আর্দ্রতা শতকরা 39.3 থেকে 55.0। আজকের বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 6.8 কিলোমিটার। আজকের বাতাসের দিক পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিক। আজকের আকাশ পরিষ্কার। এখন আমি আপনাদেরকে বর্তমান সময় উপযোগী কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পড়ে শোনাবো। শুরুতেই থাকছে গম। গম এখন আলু আর গম এখন ফুল আসা পর্যায়ে, সেচ প্রয়োগকরণ। বোরো ধান। বোরো ধান এখন কুশি গজানোর পর্যায়ে, চারা রোপণের 20 থেকে 25 দিন পর বিঘা প্রতি 13 কেজি ইউরিয়া উপরে প্রয়োগকরণ। জমির পানির স্তর 5 থেকে 7 সেন্টিমিটার বজায় রাখুন, সেচ প্রয়োগকরণ। সবজি চারা গাছকে নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করুন। বর্তমান আবহাওয়ায় টমেটো হলুদ বা বাদামি দাগ রোগের জন্য অনুকূল। এর প্রকোপ থেকে রক্ষা পেতে ম্যানকোজেব 2.5 থেকে 3.0 গ্রাম প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করুন। ঠান্ডা আবহাওয়ায় ঢেঁড়সের হলুদ মোজাইক রোগ দেখা দিতে পারে। আক্রান্ত গাছগুলো ধ্বংস করে ফেলুন। কৃষি যন্ত্রপাতি প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করুন। এ রোগের বাহক সাদামাছির আধিক্য দেখা দিলে নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে ইমিডাক্লোপিড 17.8 এসএল মিশিয়ে স্প্রে করুন। বিদ্যমান আবহাওয়ায় বেগুন, টমেটো ও মরিচে ফল ছিদ্রকের পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা গেলে প্রতি একরে 40টি ফেরোমন ফাঁদ স্থাপন করুন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে সবজিতে শোষক পোকার আক্রমণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য ম্যালাথিয়ন 57 এসি কীটনাশক 1.0 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। সেচ প্রয়োগ করুন। উদ্যান ফসল। কচি ফল গাছকে নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করুন। উদ্যান ফসলের চারাকে শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য ঘাস পলিথিন শীট দিয়ে রেখে দিন। ঠান্ডাজনিত ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য ফল গাছে নিয়মিত হালকা সেচ প্রদান করুন। কচি ফল গাছ ঠান্ডা হাওয়া থেকে রক্ষার জন্য খড়, পলিথিন শীট বা চটের ব্যাগ দিয়ে ঢেকে দিন। ফল গাছের গোড়ায় মাটিতে রস ও তাপমাত্রা সংরক্ষণের জন্য আগাছা পরিষ্কার করে মাটিতে উঁচু করে দিন এবং খড় ও জৈব আবর্জনা দিয়ে ঢেকে দিন। বিরাজমান আবহাওয়ায় 3 থেকে 4 মাস বয়সী কচি গাছের কলা গাছের কাণ্ডে বোমরা পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। প্রতিকারের জন্য ক্লোরপাইরিপস 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। বিদ্যমান আবহাওয়ায় নারিকেলের কুড়ি পচা রোগের অনুকূল। রোগের লক্ষণ দেখা দিলে আশেপাশের গাছসহ আক্রান্ত গাছের মাথায় ও কচি পাতায় 1% বুদ্রা মিক্সচার প্রয়োগ করুন। সেচ প্রয়োগ করুন। সরিষা এখন ফল আসার পর্যায়ে, হালকা সেচ প্রয়োগ করুন। গবাদি পশু। রাতে তাপমাত্রা কমে আসছে, কাজেই গবাদি পশুকে তালার নিচে রাখুন। বহিঃপরজীবীর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। গোয়ালঘরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব জ্বালিয়ে তাপমাত্রা বাড়ানো যেতে পারে। গবাদি পশুকে কৃমিনাশক না দেওয়া থাকলে কৃমিনাশক প্রদান করুন। খুরা রোগ প্রতিরোধকল্পে গবাদি পশুকে খুরা রোগের টিকা দিন। গবাদি পশুকে হালকা গরম পানি পান করান। গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় প্রতিদিন খাবার সাথে 50 থেকে 100 গ্রাম মিনারেল মিক্সচার খাওয়ান। হাঁস মুরগির থাকার জায়গা পরিষ্কার রাখুন। চারপাশে চটের ব্যাগ বা প্লাস্টিকের পর্দা দিয়ে ঠান্ডা বাতাস থেকে মুরগিকে রক্ষা করুন। মুরগির খোয়ারে সন্ধ্যার পর 1 থেকে 2 ঘন্টা উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব 100 ওয়াটের বেশি জ্বালিয়ে রাখলে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং রোগবালাই কমে যাবে। ছত্রাকজনিত রোগ থেকে রক্ষার জন্য লিটার অথবা বেডিং পরিষ্কার রাখুন। মুরগির বসন্ত রোগের টিকা দিন। খোয়ারে মুরগি সকালে একটু দেরিতে ছাড়ুন এবং সন্ধ্যায় খোয়ারের দরজা বন্ধ করুন। মৎস্য। বেশি পরিমাণ মাছ থাকলে মাছের ঘনত্ব কমিয়ে দিন, অন্য পুকুরে স্থানান্তর করুন। নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে পুকুরে যেন যথেষ্ট পরিমাণ পানি থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুকুরের পানি পরিষ্কার রাখুন। শীতকালে বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে মাছ রক্ষার জন্য পুকুরে চুন প্রয়োগ করুন 250 থেকে 500 গ্রাম প্রতি শতাংশে। আলু। ফসলের এ পর্যায়ে জাত বেঁধে রোপণের 80 থেকে 90 দিন পর আলু সংগ্রহের উপযুক্ত হয়। হামপুলিং এর 5 থেকে 7 দিন আগে আলুর ক্ষেতে সেচ দেওয়া বন্ধ করুন। হামপুলিং এর পর মাটির নিচে আলু 7 থেকে 10 দিন কিউরিং এর জন্য রেখে দিতে চাষিদের পরামর্শ দেওয়া হলো। আলু কিউরিং, সর্টিং ও গ্রেডিং করার পর হিমাগারে 2.50 থেকে 40 সেন্টিমিটার তাপমাত্রা এবং 85 থেকে 85% আপেক্ষিক আর্দ্রতায় সংরক্ষণ করুন। শুষ্ক রৌদ্রোজ্জ্বল দিনে মাঠ থেকে আলু সংগ্রহ করুন। সংরক্ষিত আলু ছায়াযুক্ত বাতাসে প্রবাহমান স্থানে কমপক্ষে 3 থেকে 5 দিন কিউরিং এর জন্য রেখে দিন। আবহাওয়ার অনুকূল থাকায় আলু ক্ষেতে লাল পিঁপড়া আক্রমণ হতে পারে। লাল পিঁপড়া ও কাটুই পোকার আক্রমণ হলে প্রতি বিঘায় 5 কেজি হারে ম্যালাথিয়ন 5% ডাস্ট প্রয়োগ করুন অথবা ফুরেট 10% দানাদার ও 2 কেজি বিঘা প্রতি প্রয়োগ করুন। সাবধানে আলু তুলুন যাতে আলুর ক্ষতি না হয়। শক্ত হওয়ার জন্য খেতে আলু জড়ো করে রাখুন। ভালো বিপণনের জন্য আলু 3টি গ্রেডে ভাগ করুন। পরবর্তী মৌসুমের জন্য ছোট আকারে বীজ সংরক্ষণ করুন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলু সুতলি পোকার আক্রমণ দেখা দিতে পারে। আলু সংগ্রহের 60 দিন আগে সেক্সফোরমন ফাঁদ ব্যবহার এর সাথে গোড়া বাঁধার ব্যবস্থা করুন। আলুর বর্তমান পরিস্থিতিতে আলু মরক বা নাভি ধসের আক্রমণ দেখা দিতে পারে। ম্যানকোজেব 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।